আমার সকল দর্শক বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে সেলোসিয়া আর্জেন্টিয়া বা ক্রিস্টাটা গাছটা সম্বন্ধে কিছু বলবো। এটা আমার ব্যালকনি গার্ডেনে করেছি। এই দেখুন, এটাও আরেক ধরনের সেলোসিয়া। তো এই গাছটায় ফুল হওয়ার সময় থেকেই প্রথম থেকেই গাছটা রোদ্দুর প্রয়োজন, কিন্তু একবারে চড়া রোদে রাখা যায় না। অল্প হালকা রোদে সকালের দিকে রোদ, তারপরে গাছটা বড় হয়ে গেলে আরেকটু রোদে রাখা যায়, কিন্তু শীতের শেষের দিকে এটা কিন্তু খুব চড়া রোদে রাখলে হবে না। আর এই গাছের ভীষণ পোকার উপদ্রব হয়, মাকড়সার উপদ্রব হয়, সেটাই আমি আজকে দেখাচ্ছি। ভীষণ জালি তৈরি হয়, পাতা নষ্ট করে দেয়, এবং এই ফুলটির ওপরেও কীরমভাবে মাকড়সাতে জালি বুনেছে এবং পোকামাকড়েও আক্রান্ত হয়। এখানে আমি এটাকে একটুখানি ঠিক করছি। কদিন না দেখা হলেই মাঝে মাঝে এগুলো উপদ্রব শুরু হয়। আমি একটা ছোট্ট গাছের একটা কাঠির টাইপ দিয়ে একটা ওখানে জাল যেগুলো বুনেছে সেগুলোকে সমস্ত আস্তে আস্তে ছাড়িয়ে দিচ্ছি। এরমভাবে পাতাতেও থাকলে ছাড়িয়ে দিতে হবে, এবং যে পাতায় জালি হয়ে গেছে সেই পাতাগুলোকে কেটে ফেলে দিতে হবে। মানে মোট কথা খেয়াল রাখতে হবে ভীষণভাবে। একটু কদিন অবহেলা হলেই মুশকিল। এইটার উপরেও দেখুন, এটা এক ধরনের, ওটা এক ধরনের সেলোসিয়া। এটাকে অনেকে মোরগ ঝুঁটিও বলে থাকে এই ফুলগুলোকে বাংলায়। এবার কীভাবে জালি বুনেছে দেখুন, আর ভেতরে পোকার মতন চলছে। এইগুলো থাকলে একদম গাছ নষ্ট হয়ে যাবে, ছোটো ছোটো মাকড়সা আর জালি। তো এটাতে একটা ওষুধকে স্প্রে করে দিতে হবে। সেই ওষুধটার নামটা এবং ছবিটা আমি দিয়ে দেবো। এগুলো জালিগুলোকে আস্তে আস্তে সরিয়ে দিয়ে আর ওষুধটাতে স্প্রে করে দিলে আবার গাছটা সুন্দর হয়ে যাবে, নাহলে এই অবস্থা থেকে সব নষ্ট হয়ে যায়। তো এইভাবে আপনারা যারা এই গাছটা পছন্দ করেন এবং করেন ব্যালকনি গার্ডেনে বা হয়তো বাগান আছে যাদের করেন, তারা এইভাবে যত্ন করবেন। এবং ওষুধটা 1 সপ্তাহ অন্তর অন্তর বা সেরকম বুঝলে যখন বেশি অ্যাটাক করবে তখন আরেকটু 5-6 দিনের মধ্যেই একবার করে ওষুধটা স্প্রে করে দিয়ে দিলে খুব ভালো হয়। দেখুন জালি হয়েছে পাতায়, কীরমভাবে পাতাটা খেয়েছে, নষ্ট করেছে। এবং সমস্ত গাছে এইভাবে দেখাশোনা করতে হয়। তো পার্টিকুলারলি আজকে এই গাছটা নিয়ে একটু দেখালাম। ছোটো থেকে চারা পোঁতা থেকে কিছু দেখাচ্ছি না, এমনি দেখাচ্ছি। এবার ওই ওষুধটা আমি স্প্রে করে দিচ্ছি। স্প্রে করে দিয়ে প্রথমে একটুখানি ওষুধটা স্প্রে করে দিচ্ছি, পরে আবার এই গাছের পাতাগুলোতেও মাঝে মাঝে জল স্প্রে করলেও ভালো হয়। গরমের দিন আসবে তো, আর এই গাছটা আরও কিছুদিন পর্যন্ত হবে। খুব বেশি গরম যতক্ষণ না পড়ে যাচ্ছে গাছটায় কিন্তু আপনারা ফুল পাবেন। তো কেমন লাগলো এই তথ্যটা? আপনাদের যদি ভালো লেগে থাকে সঙ্গে থাকবেন, এবং মাঝে মাঝে আমি এরকম কিছু গাছ আমার শখে দেখাবো। ভালো থাকবেন, নমস্কার।